দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল, পতেঙ্গা কন্টেনার টার্মিনাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুপুর 12টায় বন্দরের ৩ নম্বর এনসিটি জেটিতে কন্টেনার হ্যান্ডেলিং কার্যক্রম দেখেন নৌ উপদেষ্টা। এই সময় সংশ্লিষ্টদের সঙ্গে বহির্নোঙরে জাহাজের অবস্থান ও কন্টেনার খালাসের সময়সীমা সহ বিভিন্ন বিষয় জানতে চান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, বিগত সময়ে বন্দরে অনেক অনিয়ম দুর্নীতি হয়েছে, যা অন্তর্বর্তী সরকারের নজরে রয়েছে। বন্দরকে ঘিরে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। যেখানে দুর্নীতি আছে ডেফিনেটলি বলবেন, না হলে আমি জানতে পারবো না, গভর্নমেন্ট জানতে পারবে। এই পোর্টকে আমাদের জঞ্জাল মুক্ত করতে হবে। পোর্টের মধ্যে যে অরাজকতা আছে সেটা বন্ধ করতে পারি, পোর্টের মধ্যে যে চুরি চামারি আছে সেগুলো যদি বন্ধ করতে পারি, এবং আমরা এখন পোর্টের ব্যবস্থাপনা যারা আছে তারা দৃঢ় সংকল্প পোর্টকে ক্লিন করা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বিদেশি বিনিয়োগ কারো স্বার্থে প্রশ্নবিদ্ধ হলে ভবিষ্যতে বিদেশিরা বিনিয়োগে নিরুৎসাহিত হতে পারে বলে জানান উপদেষ্টা। আইনটা পরিবর্তন করতে হবে, কারণ এই পোর্টকে ফ্রি করতে হবে। শুধু পোর্ট অথরিটি না, পোর্ট অথরিটির মধ্যে আরও অনেক এজেন্সি আছে যাদেরকে কাজ করতে হবে। বিদেশি ইনভেস্টমেন্ট আমার কাছে বসে আছে, ওয়ার্ল্ড ব্যাংকও বসে আছে এটার জন্য। আমরা যদি এই ইনভেস্টমেন্টে কেন হলো, কী হলো, না হলো না, সেখানে পোর্টেরও কিছু অবদান আছে। তো ইনভেস্টমেন্টকে যদি আমরা নিরুৎসাহিত করি তাহলে আমাদের এই সব ডেভেলপমেন্টে খুব এনবিআর আর কাস্টমস আরও সচল হলে বন্দর গতিশীল হওয়ার পাশাপাশি আয়ও আরও বাড়বে বলে মনে করেন উপদেষ্টা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।